খেয়াল করে দেখেন। বুইড়ার বাচ্চা, তোর জন্য আমি এক মিনিট শান্তিতে থাকতে পারি না, সারাক্ষণ আমার জ্বালাতে থাকিস। আর কি বললি, তুই তোর ছেলের কাছে বিচার দিবি আমার নামে? আর বিচার দিবি? হ্যাঁ, তোর জন্য আমি আমার বয়ফ্রেন্ডের সাথে একটু সময় কাটাতে পারি না। তুই শুধু কথায় কথায় বলিস সবকিছু তোর ছেলেকে বলে দিবি। দাঁড়া, তোকে বলাচ্ছি আমি। এখন কেমন লাগে? হ্যাঁ বৌমা, বৌমা ছাইড়ে দাও, আমি ব্যথা পাইতেছি, আমার ছাইড়ে দাও। কষ্ট হইতেছে না? অনেক কষ্ট হইতেছে। এটা তো কিছুই না, তোর জন্য না আমি আরেকটা ব্যবস্থা করে রাখছি। দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। বৌমা, আমার কারণ সরতেও না। কেমন লাগে? হ্যাঁ, এখন কেমন লাগতেছে বলতো? তোর জন্য না আরো অনেক ব্যবস্থা রেখেছি। এটা খা। ভালোই হলো, কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেছে। এখন আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিই। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? তাড়াতাড়ি চলে আসো। ওই বুইড়ার বাচ্চারা না কারেন্টের শর্ট দিয়ে একদম অজ্ঞান করে ফেলেছে। তাড়াতাড়ি চলে আসো, আজকে আমরা একদম সুন্দরভাবে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। ওকে বাবা, 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 বাবা তুই আইসো, বাবা, বাবা তুই আইসো। বাবা, আমি সব দেখেছি, তোমার কিছুই বলতে হবে না। তুই আমার বাড়িতে আমার বাবাকে অত্যাচার করে তোর বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করছিস না, আমি তা হতে দিব না। তোকে আমি একটা দায়িত্ব দিয়ে গিয়েছিলাম আমার বাবা। আজকে যদি আমার বাবার জায়গায় তোর বাবা হতো, তুই কি পারতি সেম কাজটা করতে? কখনো পারতি না। আজকে আমার বাবা বলে তুই আমার বাবার উপর এতটুকু অত্যাচার করতে পারছিস, তোকে আমি কোনোদিন মাফ করবো না। আরে